তাই যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পাটা তুলে নেন। আবার ছেলে কুলে শুলে মানে মর্যাদায় অর্থ সম্পদের ময়ূর পুচ্ছদারি দ্বারকাক, সেই দ্বারকাকটাকে সোনার শিকলে পুষে কোনো ইচ্ছা আমার নেই। কাইন্ডলি আপনি এখন আসেন, আমাদের সময় না দাম আছে বুঝলেন। আমাদের সময় একেবারে দামি নয়, সেই দামি সময়ে আমি তোমার চালিয়ে যাচ্ছি। এই জীবনে চলার পর সেই দুর্গম পথে চলতে গিয়ে যেদিন তুমি ওই সপাটে হোঁচট খাবে, আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে হুমকি দিচ্ছেন। আমি সদানন্দ শুক্লা, সেই বুদ্ধির বলে হয়েছি, সেই বুদ্ধির বলে তোমাকে আমার ঘরের লক্ষ্মী বানাবো। I say you get out! আর ওই বলে বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে দারোয়ান ডাকতে আমি বাধ্য হব। তুমি কেন কষ্ট করে আমার জন্য দারোয়ান ডাকবে? জয় গুরু, জয় গুরু, আমি চড়েই তুমি যাওয়ার আগে তুমি একটা কথা জানে যাচ্ছি মা লক্ষ্মী, আমার প্রতিজ্ঞা কিন্তু আমি মিথ্যা হতে দেব না। আপনার মেয়েকে আমার ঘরের লক্ষ্মী বানাবো। ছি 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 ছি, ওটা মানুষ না তুপে জানোয়ার? এমনি জানোয়ার সমাজ সংসার ভরে গেছে, সাবধানে পা ফেলে চলতে না পারলে। চিন্তা করো না বাপি, তুমি একদম চিন্তা করো না। আমি তোমারই রক্তে গড়া, তোমারই মেয়ে শর্মালী রায়। আমি জীবনে এমন কোনো কাজ করবো না যে কাজের জন্য তোমার মান সম্মান, তোমার নাম বাড়ির সাথে মিশে যায়। পারবেন না। দিনের পর দিন যেভাবে গোদাম থেকে মাল চুরি হতে থাকছে, What? কি বলছেন আপনি? গোদাম থেকে মাল চুরি? মাঝে মাঝে হচ্ছে ম্যাডাম, তবে পরিমাণে সামান্য। কিন্তু গত রাত্রে চুরিটা কোম্পানির একেবারে কোমর খেয়ে দিয়েছে। না 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 না, একদম না, একদম না, এই কথা আমি কিচ্ছুতেই বিশ্বাস করতে পারছি না। আরে বাবা, তা যদি হতো তাহলে সূর্যবাবু নিশ্চয়ই আমাদের একটা ফোন করে জানাতেন। হয়তো লজ্জায় জানাতে পারেনি, ম্যানেজার বাবু। কারণ এই চুরি তো সূর্যবাবুর কাছ থেকে। ম্যানেজার বাবু, এতে অবশ্য ওই সূর্যবাবুর কোনো দোষ নেই ম্যাডাম। একজন নাম গোত্রহীন ছোট লোককে নৈবেদ্যের তুলসী পাতা করলে যা হওয়া উচিত আমাদেরও তাই হয়েছে। তুমি প্রমাণ করতে পারবে এই চুরি চোরের সূর্যের গায়ে? এদের প্রমাণের কি প্রয়োজন কাকা বাবু? এত বড় একটা চুরির ঘটনা নিয়ে যে মালিক পক্ষের সঙ্গে লুকোচুরি খেলা খেলতে পারে, এই যে একটা কথা চোর, এই সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই না ম্যানেজার বাবু? অফকোর্স। কি ভাবেন আপনি নিজেকে সামান্য একজন স্টোর কিপার হয়ে? নিজের দায়িত্ব পালন করে চলেছি ম্যানেজার বাবু। কারো আপনার পাকা ধরে মই দিইনি, আর কারো ম্যানেজারের দিকে হাতও বাড়াইনি। সে যোগ্যতা আপনার কোথায় যে হাত বাড়াবেন? কিন্তু ওই চুরির ইনফরমেশনটা মালিক না আমাকে দেননি কেন? আর কৈফিয়ত আমি মালিককে দেব, আপনাকে নয়। বাবু ম্যানেজার বেশি দিন থাকতে পারবেন না, আর আমি জানি
ও থাকলে বেড়াল কখনো বাঘ হয় না, তাই আপনাকে খবর দিইনি। আচ্ছা, আমাকে তো একটা ইনফরমেশন। নিশ্চয় দেবো ম্যাডাম। আপনি আমার মালিক, আপনি আমার অন্নদাতা। আপনাকে না জানিয়ে আমি কি কোনো কাজ করতে পারি? মাঝে মাঝে গোডাউন থেকে মাল চুরি যাচ্ছে, এর জন্য থানায় ডায়েরি করেছো? আছে। কিন্তু কেন? গত কয়েকদিন ধরে যে মাল চুরি হচ্ছে তার চর্চা আমাদের নিজেদের লোক, সেটা আমার বুঝতে অসুবিধা হয়নি। তাই থানা বা আপনাকে না জানিয়েই আমি ভেতরে ভেতরে তৈরি হচ্ছিলাম মাল সমেত চোর ধরার জন্য। কি লাভ হলো তাতে? গত রাত্রে তো এক রাস মাল চুরি গেল। চুরি হয়েছিল ঠিকই বিশাল বাবু, কিন্তু সেই চোরাই মাল আমার গোডাউনে ফিরে এসেছে। আর সেই সঙ্গে ফিরে এসেছে চোর শনাক্ত করার সাক্ষী গাড়ির ড্রাইভার। তাই নাকি? কার এত বড় সাহস যে আমাদের গোডাউন থেকে মাল চুরি করে? সে কে গো? তাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। আমারে এই চুরির উপযুক্ত শাস্তির প্রতিবিধান করো। নিশ্চয়ই করবো ড্যাড, নিশ্চয়ই করবো। এটি ম্যানেজার বাবু, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, এত বড় একটা ঘটনা শোনার পরেও আপনি এখনো দাঁড়িয়ে আছেন। যান কাইন্ডলি এই মুহূর্তে আপনি অফিস যান। হ্যাঁ, যাবো, নিশ্চয়ই যাবো সর্বাণী। কারণ আমি তো শুধু এই কোম্পানির ম্যানেজার, পরে হব আমি এই বাড়ির জামাই। তাই এই পাপ চক্করকে তো আমার ধ্বংস করতেই হবে। মা কালী এই ওদের আমি কাউকে ছাড়বো না।